বিক্রিয়া তাপ নির্ণয় অর্থাৎ ডেল-এইচ নির্ণয়। ডেল-এইচ নির্ণয় তোমাদের এসএসসির অত্যন্ত কি বলা হয় যে হট একটা কোশ্চেন, যে কোশ্চেনটা বারবার গতে এসে থাকে। তো ওই কোশ্চেনে কি থাকে সাধারণত? ওই কোশ্চেনে সাধারণত থাকে যে তোমার কাছে একটা বিক্রিয়া দেওয়া থাকে, বিক্রিয়াটা সমতা করে দিতেও পারে, নাও পারে। অবভিয়াসলি তোমাকে বিক্রিয়া সমতা করা শিখতে হবে। তুমি যদি কেমিস্ট্রি শিখতে চাও, তোমাকে বিক্রিয়া সমতা করা শিখতে হবে। আর যদি বিক্রিয়া তুমি সমতা করতে না পারো, তুমি আমাদের চ্যানেলে রিসেন্টলি আপলোড হয় এবং এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই ভিডিওটা একটু দেখে নিও। আচ্ছা, আমাদের মেন টপিকে আসি। তো আমার কাছে একটা বিক্রিয়া দেওয়া থাকে এবং বলা হয় যে এই বিক্রিয়াতে ডেল-এইচের মান নির্ণয় করো। এখন ডেল-এইচের মান দেখো তো, এই বিক্রিয়াটাকে চিনছো নাকি? দেখো তো, একটু চেনা চেনা লাগে না? একটু চেনার মতো, তাই না? বলো। মেসি রোনালদো লেভেলের বিক্রিয়া এটা 9-10-এর জন্য, তাই না? যেমন কেউ ফুটবল চিনুক আর না চিনুক, মেসি রোনালদোরে চিনে যে তারা ফুটবল খেলে, ঠিক তেমনইভাবে বিক্রিয়া চিনুক আর না চিনুক, এই বিক্রিয়াটা মনে হয় কেন দেখা দেখা মনে হয়, তাই না? আচ্ছা, এই বিক্রিয়ার ডেল-এইচের মান আমাদের সবার মুখস্থ, যে ডেল-এইচের মান -91 কিলোজুল। এখন আসলে ডেল-এইচের মান কেমনে নির্ণয় করে, হ্যাঁ, সেইটা নিয়ে আমরা পড়ব। ডেল-এইচের মান দুইভাবে নির্ণয় করা যায়, একটা হলো অভ্যন্তরীণ শক্তি দিয়ে, আর একটা হলো বন্ধন শক্তি দিয়ে। তো আমরা যেটা করবো বন্ধন শক্তি দিয়ে, কারণ বন্ধন শক্তিটাই ইম্পর্টেন্ট, অভ্যন্তরীণ শক্তি আসেই না তেমন। আচ্ছা, খেয়াল করো তো, এই যে বিক্রিয়ার বাম দিকে থাকে উৎপাদ, বাম দিকে থাকে বিক্রিয়ক, ডান দিকে থাকে উৎপাদ। তো এই বিক্রিয়ক এবং উৎপাদের কিছু বন্ধন শক্তির মান তোমাকে একটা চার্টের মাধ্যমে দিয়ে দেওয়া হবে, যেমন আমাদের এখানে দেওয়া হয়েছে যে এখানে আমাদের কিছু বন্ধন শক্তির মান দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে এই বিক্রিয়া থেকে ডেল-এইচ এর মান নির্ণয় করো। খুবই সহজ, কিন্তু আবার একটু কঠিন। কিসের জন্য এটা কঠিন হয়? একটাই কারণ, প্রথমত বিক্রিয়া সমতা করতে পারে না, আর দ্বিতীয়ত বন্ধন ধরতে পারে না। তাহলে কেমিক্যাল মানে এই যে মলিকুল বা এই পরমাণুগুলোর ভিতরে কি কি বন্ধন আছে, এই বন্ধনগুলো আমাদের একটু জানতে হবে। মানে কি, গাঠনিক সংকেত জানতে হবে। কি জানতে হবে? একদম মানে ঠিকঠাক গাঠনিক সংকেত জানতে হবে ঠিক তেমন না। যেমন তোমার একটু ভালো জিনিসটা ভালো করে একটু বোঝায়। মনে করো CH4, যেটাকে বলা হয় মিথেন, আর মিথেনের গাঠনিক সংকেত অনেকটা এমন, কার্বন এটা অনেকটা এমন দেখতে হয়, হ্যাঁ, 4টা হাইড্রোজেন এইভাবে থাকে, এটা একটু ভিতরের দিকে থাকে আর এটা উপরে। কারণ এইভাবে তোমাকে জানার দরকার নাই, তুমি জানো যে কার্বন আছে, কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, এটা জানতে পারলেও হবে, বুঝছো? তাহলে এই যে কার্বন আর হাইড্রোজেন বন্ধন এখানে কয়টা আছে বলো তো মিথেনের ভিতরে? কার্বন আর হাইড্রোজেন বন্ধন এইটা দেখলেই তুমি বুঝতে পারছো যে কার্বন আর হাইড্রোজেন বন্ধন 1টা 2টা 3টা 4টা, বুঝতে পারছো? তার মানে কি, আমাদের গাঠনিক সংকেত একটু জানা লাগবে। যদি আমরা গাঠনিক সংকেতটা ঠিকঠাক জানতে পারি, তাহলে এইটা করা খুবই সহজ একটা মানে ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। আচ্ছা, আসো আগে আমরা এটা একটু সমতা করে নিই। খেয়াল করো, এখানে N2 রয়েছে, এখানে H2 রয়েছে। এইটা 2 আকারে কেন থাকে? তোমরা মনে করো যে ভাইয়া এই 2 থেকেই তো ঝামেলা হয়। এই 2 যদি না থাকতো জীবনটা কত সহজ হতো, কেমিস্ট্রি কতই না সহজ হতো। আসলে এই 2টা আছে বলেও অনেক সহজ, হ্যাঁ। এই 2 এর মাহাত্ম্য যদি তুমি বুঝতে পারো তাহলে অনেক ভালো, হ্যাঁ। এটা হলো দ্বি পরমাণু গঠন করছে এবং দ্বি পরমাণু গঠন করার কারণ হলো ওরা অষ্টক বা 2 এর নীতি পূরণ করা খুব কাছাকাছি থাকে। দ্যাটস ওয়াই ওরা আশেপাশে যারেই পায় তার সাথে ইলেকট্রন শেয়ার করে। কারণ হাইড্রোজেনের আশেপাশে হাইড্রোজেনই আছে, হাইড্রোজেন তার সাথে শেয়ার করে H2 তৈরি করছে। আসো মেন পয়েন্ট আসে। এখন আসো, নাইট্রোজেনের যোজনী কত? নাইট্রোজেনের যোজনী 3 অথবা 5। তো নাইট্রোজেন সাধারণত 3 যোজি হয়ে থাকে। এখন নাইট্রোজেন যদি 3 যোজি হয় আর হাইড্রোজেন যদি 1 যোজি হয়, ও যোজনী 1 আমরা জানি। তো নাইট্রোজেন 3 যোজি, হাইড্রোজেন 1 যোজি, অবভিয়াসলি নাইট্রোজেন 3টা হাইড্রোজেন নেবে। কয়টা হাইড্রোজেন নেবে? 3টা হাইড্রোজেন নেবে, কারণ ওর যোজনী 3 আর ওর যোজনী 1। ওকে, এবার আসো, এই দিক তো আমার প্রোডাক্ট হইলো, কিন্তু এই দুই দিকে তো মিল হয় না। দেখো এখানে নাইট্রোজেন 2টা আছে, এখানে নাইট্রোজেন 1টা, এদিকে হাইড্রোজেন 2টা আছে, এখানে হাইড্রোজেন 3টা। তাহলে দুই দিকে যদি আমার মিল করতে হয়, প্রথম যেটা সববার খেয়াল করো তো, এইদিকে হাইড্রোজেন জোড় সংখ্যা আছে, এর সামনে যাই বসানো না কেন জোড় সংখ্যা আসবে। 2 এর সাথে তুমি যাই গুণ করো না কেন সেটা জোড় সংখ্যা হবে, যদি পূর্ণ সংখ্যা গুণ করে থাকো। তাহলে এখানে 3 আছে, এখানে বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যাকে যদি জোড় করতে হয়, অবভিয়াসলি সামনে একটা জোড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 2 গুণ করলাম, সর্বনিম্ন সংখ্যা যেটা। তাহলে 2 দিয়ে যদি আমি 3 গুণ করি, 3 দুগুণে 6, তাহলে জোড় সংখ্যা হয়ে গেল। আচ্ছা, এবার আসো তো, নাইট্রোজেন কি 2টা হয়েছে? দেখো তো, হ্যাঁ নাইট্রোজেন 2টা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানেও 2টা নাইট্রোজেন আছে, মিলে গেল। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 6টা, সামনে একটা 3 বসাই তো মিলে গেছে। খুবই সহজ বিক্রিয়া। বিক্রিয়াগুলো একটু মানে ভিতর থেকে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে জোড় সংখ্যা বেজোড় সংখ্যা এই ব্যাপারগুলো একটু ভালো করে মাথায় আনতে হবে। আসো আজকে মেন টপিকে আসি। এখন আমার এখানে এই সাইডে বিক্রিয়ক যারা আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এদের ভিতরে বন্ধন বের করতে হবে এবং উৎপাদের ভিতরে কি কি বন্ধন আছে সেটা বের করতে হবে। এবং ওরা যা বলে দিয়েছে খেয়াল করতো, এখানে একটু এখানে নজর দাও,
এই জায়গাটা খেয়াল করো। এখানে বলছে যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ধনের মান দেওয়া রয়েছে। নাইট্রোজেন ট্রিপল বন্ড হবে, এটা নাইট্রোজেন, এটা হবে ট্রিপল বন্ড, হ্যাঁ এটা ট্রিপল বন্ড। তাহলে নাইট্রোজেন ট্রিপল বন্ডের মান দেওয়া রয়েছে আমার কাছে, আর হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনের মান দেওয়া রয়েছে। তার মানে এই তিনটা বন্ধনের বাইরে এখানে আর কোনো বন্ধন নাই, এই তিনটা বন্ধনই আছে আমার কাছে, ঠিক আছে। এবং এই তিনটা বন্ধনের মান আমার এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই যে এই তিনটা মান দেওয়া রয়েছে। এবং এই মান থেকে আমাকে বের করতে হবে ডেল এইচ এর মান কত। আর একটু ছোটবেলা থেকে পড়ে আসছো না যে ডেল এইচ এর মান নেগেটিভ মানে তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ এর মান পজিটিভ মানে তাপ হারি বিক্রিয়া। এইটা কেন হয়, এইটা আসলে কেন হয়, গাধার মতো কি খালি মুখস্থই করে যাব? কারণটা জানতে হবে না? আশা করি জানতে পারবে। আচ্ছা আসো তো এই বিক্রিয়াটা একটু খেয়াল করি। নাইট্রোজেন এখানে কি আছে, এখানে আছে আমার নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনকে আমরা কেমনে লিখতে পারি দেখো তো, এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, N2 যেহেতু আছে তার মানে ওদের ভিতর কয়টা বন্ধন আছে, তিনটা বন্ধন আছে। তাহলে দুইটা নাইট্রোজেন আমার লেখা হয়ে গেল। আচ্ছা এখানে দেখো তো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কেমনে থাকে দেখো তো, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। কয়টা আছে এমন বন্ড দেখো তো, তিনটা আছে। হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন কয়টা আছে, তিনটা। এমন বন্ড কয়টা আছে, একটা আছে, একটা। আচ্ছা উৎপাদের দিকে একটু যাই, খেয়াল করো তো নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন, এটা এমনি যদি গাঠনিক সংখ্যা তাকাই এটা অনেকটা দেখতে এমন, হ্যাঁ কিন্তু আমরা ওইভাবে আর আঁকাবো না, এইভাবে আমাদের এখন শেখার দরকার নাই, মূলত দেখতে এটা এমন, হ্যাঁ। এখন এটা নিয়ে আমাদের এত টেনশন নাই, ইন্টারমিডিয়েটে গেলে আলটিমেটলি চলে আসবে তোমার মাথার ভিতর। আচ্ছা এখানে তাহলে একটু খেয়াল করো তো, নাইট্রোজেন এর সাথে হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন তিনটা আছে। সাপোজ আমি এইভাবেই খাইলাম, হাইড্রোজেন আছে তিনটা, আর সামনে আছে একটা 2। তাহলে আমি যদি এখান থেকে বন্ধন বের করতে চাই, কি বন্ধন আছে এখানে বলো তো, নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন কয়টা করে আছে, তিনটা করে আছে। একটা অ্যামোনিয়ার ভিতরে নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন কয়টা আছে, তিনটা। তাহলে দুইটা অ্যামোনিয়ার ভিতরে কত আছে বলো তো, তাহলে এখানে আসবে 3 দুগুণে 6 মানে 6টা নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন। বুঝতে পারছো এই জিনিসটা, এই জিনিসটা বুঝছো? একটা অ্যামোনিয়ার ভিতরে কয়টা নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন আছে, তিনটা। তাহলে দুইটা অ্যামোনিয়ার ভিতরে কয়টা থাকবে, 6টা। তো আমি 6টা একবারে লিখে দিলাম, উপরেরটা না লিখে জাস্ট নিচেরটা লিখলেই হবে, হ্যাঁ এটাই লিখি শুধু। তাহলে এখানে কয়টা আছে, 6টা নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন, এটা আছে। ওকে এবার খেয়াল করো আমাদের যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো থেকে আমরা উৎপাদ, এইদিকে আছে কি সরি এইদিকে আছে বিক্রিয়ক আর ওইদিকে আছে উৎপাদ, এই বিক্রিয়ক এবং উৎপাদে আমরা মান বের করব। তাহলে এইটাকে আমরা বলবো B1, এইদিকে টোটাল মানটাকে বলবো B1, আর এইদিককার টোটাল মানটাকে বলবো B2। চলো আমরা B1 আর B2 বের করি। আচ্ছা B1 কি হবে, B1 হবে উৎপাদের বন্ধন শক্তি, সরি বিক্রিয়কের বন্ধন শক্তি। তাহলে বিক্রিয়কের বন্ধন শক্তি B1 সমান কত হবে দেখো তো, B1 ইজ ইকুয়াল টু হবে একটা নাইট্রোজেন বন্ড নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেনের মান কত, 946। তাহলে 1 × 946 এটা, প্লাস এখানে তিনটা হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন কয়টা, এর মান কত 436। তাহলে এখানে হবে কত 3 × 436, এটা হলো B1 এর মান। এই টোটালটা কি B1 এর মান। আসো B2 এর মানটা বের করি তো। এখানে B2 তো খালি 6, এখানে 6 আছে, আর এখানে আছে নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন কত দেখো তো, নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন 391 এটা। তাহলে এত কিলো জুল, এইগুলো সব কি আসবে কিলো জুল, এইটা আসবে কি কিলো জুল। আচ্ছা B1 আর B2 এর মানটা আমরা এখানে বের করি তো, ক্যালকুলেটরটা একটু দেখি। এটা মান আসছে হলো 2254 কিলো জুল এটা। আর ওইটা মান কত হয় দেখি তো, 6 × 391, এটা আসছে হলো 2346 কিলো জুল এইটা। আচ্ছা এবার ডেল এইচ, এইটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ডেল এইচের সূত্র কি, ডেল এইচ ইজ ইকুয়াল টু হবে B1 - B2, B1 - B2। এইটাই গোলাই ফেলে সবাই, যে ডেল এইচের সময় অনেক সময় B2 - B1 লিখে ফেলে। এটা কেন হয়, অভ্যন্তরীণ শক্তি দিয়ে যখন করি, খেয়াল করো অভ্যন্তরীণ শক্তিতে করলে ডেল এইচ ইজ ইকুয়াল টু E2 - E1, E2 - E1, কিন্তু বন্ধন শক্তিতে ডেল এইচ বের করতে গেলে ডেল এইচ ইজ ইকুয়াল টু কত হবে, B1 - B2, B1 - B2। এর কারণটাও আমরা একটু পরে ব্যাখ্যা করে দিব, হ্যাঁ। আচ্ছা B1 এর মান কত, B1 এর মান হলো 2254 আর B2 এর মান হলো 2346। তাহলে 2346 আর 2254 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা মান আসে 92 -92 কিলো জুল, যেটা আমরা প্রথমে বলছিলাম যে এটা ডেল এইচ এর মান কত হয়, ডেল এইচ ইজ ইকুয়াল টু আসে
-92 কিলোজুল, -92 কিলোজুল। আচ্ছা, ডেল এইচ এর মান যেহেতু নেগেটিভ আসলো, তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে ডেল এইচ এর মান বিক্রিয়া করে মান দেখেও আমি বলতে পারলাম এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন কোশ্চেন হলো, ভাইয়া ডেল এইচ নেগেটিভ হলে কেন তাপ উৎপাদী বিক্রিয়া হয়? সুন্দর একটা কোশ্চেন, কোশ্চেনের অ্যান্সারটা একটু খেয়াল করো। এই যে বি1 যে মানটা দেখছো না, এই বি1 টোটাল মানটা মূলত বন্ধন ভাঙতে, এই যে বন্ধনটা আমি ভাঙবো, ব্রেক ডাউন করবো, এই বন্ধনটা ব্রেক ডাউন করবো, তাহলে এই বন্ডগুলা ব্রেক ডাউন করতে এনার্জির প্রয়োজন। বন্ডগুলা ব্রেক ডাউন করতে কি দরকার? এনার্জির প্রয়োজন হয়। তাহলে কতটুকু এনার্জির প্রয়োজন হয়েছে বলো তো? এই যে এটা 2254, মানে 2254। তো এত কিলোজুল তাপ প্রয়োজন হয়েছে কি এইটুকু ব্রেকডাউন করতে, 3 মোল হাইড্রোজেন এবং 1 মোল নাইট্রোজেন ব্রেকডাউন করতে এনার্জিটা প্রয়োজন। এই এনার্জিটা প্রয়োজন বি1। আর বি2 কি হয়েছে? যখন বন্ড ক্রিয়েট হবে, বন্ড ক্রিয়েট হলে কি হবে? এনার্জি উৎপন্ন হবে, এনার্জি উৎপন্ন হবে। তাহলে এখানে এনার্জি উৎপন্ন হয়েছে কতটুকু দেখো তো? এখানে এনার্জি উৎপন্ন হয়েছে কত? 2346, 2346 কিলোজুল। তাহলে এইটা হলো উৎপন্ন হয়, এই এনার্জিটা কি হয়? তৈরি হয়। কি হয়? তৈরি হয়। আর এই এনার্জিটা কি প্রয়োজন? এনার্জিটা কি প্রয়োজন? খেয়াল করো তো, তাহলে আমার যত টাকা প্রয়োজন ছিল বা যত এনার্জি প্রয়োজন ছিল তার থেকে বেশি এনার্জি আমার উৎপন্ন হয়েছে। তাহলে অতিরিক্ত যে এনার্জিটা আছে এটা কি হবে? এটা প্রকৃতিতে ছেড়ে দিবে। আবার বলি, আমার ব্রেকডাউন করতে, এই বিক্রিয়া করতে, ব্রেকডাউন করতে, এই যে বন্ধনগুলো ব্রেকডাউন করতে আমার এনার্জি দরকার ছিল 2254 কিলোজুল তাপ। আর আমার এই যে প্রোডাক্ট তৈরি হয়েছে, এই প্রোডাক্ট তৈরি হলে কতটুকু এনার্জি তৈরি হয়? 2346 কিলোজুল। তাহলে আমার বেশি প্রোডাক্ট মানে এনার্জি তৈরি হয় আর দরকার কম। তাহলে বাদ বাকি এনার্জিটুকু কোথায় যাবে? বাদ বাকি এনার্জিটুকু প্রকৃতিতে চলে যাবে। এই ডেল এইচ নেগেটিভ দ্বারা বোঝায় যে এই যৌগগুলা নিজের এনার্জি লুজ করছে, লুজ করে কোথায় দিয়েছে? প্রকৃতিতে দিয়ে দিয়েছে। তাহলে আমি যদি নিজে থেকে আমি কাউকে দিয়ে দিই, তার মানে কি আমার সম্পদ কমে যাবে, তাই না? আমার সম্পদ কমে যাবে। তার মানে কি এরা নিজেদের এনার্জি কি করছে, যেটা ওদের ভিতর ছিল সেটা কি করছে? দিয়ে দিছে প্রকৃতিতে। দ্যাটস ওয়াই এই নেগেটিভটা। তাহলে এই নেগেটিভ দ্বারা বোঝায় জাস্ট প্রকৃতিতে দিয়ে দিল। কিসে দিয়ে দিল? প্রকৃতিতে। চলো আমরা আরেকটা ম্যাথ করব। হ্যাঁ, এটা গেল আরেকটা ম্যাথ। এই ম্যাথটা একটু খেয়াল করো। এখানে যেটা রয়েছে দেখো তো, এটাকে চিনো কিনা? এটা হলো, তোমরা যারা ক্লাস 10-এ আসো তারা অবশ্যই চিনে থাকবা, তবে ক্লাস 9-এ যারা এখনো জৈব যৌগ পড়ো নাই তারা না চেনারই কথা। হ্যাঁ, এটাকে বলা হয় একটা অ্যালকাইন। কি বলা হয়? এটা অ্যালকাইন। আচ্ছা, এটা 2 কার্বন বিশিষ্ট, এই জন্য এর নাম হলো ইথাইন। আর 2 কার্বন থেকে এরা শুরু হয়। ইথাইনকে হাইড্রোজেনের সাথে যুক্ত করে কি তৈরি করা হয়েছে? হাইড্রোজেনের সাথে সংযুক্ত করা হয়েছে, করে কি তৈরি করা হয়েছে? ইথেন তৈরি করা হয়েছে। তাহলে ইথাইন থেকে ইথেন, এত কিছু তোমার ভাবার দরকার নেই, যেহেতু তুমি ধরো জৈব যৌগ পড়ো নাই সাপোজ। তো এখানে কি কি দেওয়া রয়েছে বলো তো? হ্যাঁ, এই যে কার্বন বন্ড হাইড্রোজেনের মান দেওয়া রয়েছে, কার্বন বন্ড কার্বনের মান দেওয়া আছে, কার্বন ট্রিপল বন্ড কার্বন, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। এই 4টার মান আমার দেওয়া আছে। 4টার মান কত দেখো? 414, 812, 436, 344, এই কিলোজুল মানগুলো আমার দেওয়া আছে। ডেল এইচ এর মান নির্ণয় করতে হবে। আমি একটুখানি ব্রেকডাউন করে দেবো, বাদ বাকি মানটা তোমরা আশা করি নিজেরাই পারবা। তাহলে এই বিক্রিয়াটা আমরা যদি লিখি CH, আমরা এখানে বন্ড দিয়ে এইচ লিখি, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ট্রিপল বন্ড কার্বন বন্ড এইচ, এটা হলো এই ইথাইন দেখতে এমন। আচ্ছা, এখানে কি আছে? 2টা হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এমন আছে না বলো? এটা দেখতে এমন না বলো? এমন। এই যে H2 দ্বারা এইটাই বোঝায়। আচ্ছা, এই পাশে যদি আমি আঁকাই CH3, এটা কেমনে আঁকাবো দেখো তো? কার্বন বন্ড কার্বন, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন। তাহলে এইটা হবে ওর দেখতে এমন, এই পাশে দেখতে হবে এমন। আচ্ছা, এখান থেকে কি বন্ধন আমরা গুণে বের করতে পারবো না? দেখো, এইটার বন্ধন যদি আমি গুনি, এখানে কার্বন বন্ড কার্বন একটা আছে, আর কার্বন বন্ড হাইড্রোজেন কয়টা আছে? টোটাল 6টা। ইন টোটাল দেখো তো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এই দিকে যদি আমরা বলি, এই দিকে এইটাকে আমি লিখতে পারি এমন যে একটা হলো কার্বন বন্ড কার্বন প্লাস 6টা হলো কার্বন বন্ড হাইড্রোজেন, কার্বন বন্ড হাইড্রোজেন, এটা আমরা লিখতে পারি, তাই না? তাহলে বাম দিকেও পেয়ে গেলাম, ডান দিকেও আমি পেয়ে গেলাম। এটাকে জাস্ট ব্রেকডাউন করে আমরা ওইটা বানাইলাম। এটা তুমি রাপে করে নিতে পারো, তাহলে তুমি খুব সহজে বন্ধনটা বের করতে পারবে যে কয়টা বন্ধন আছে। এই গাঠনিক সংকেতটা শেখা জরুরি, তাছাড়া সব কিছুই খুবই সহজ, এখানে খুব স্মুথলি যাবে। আচ্ছা, এটা আমরা একটু মুছে দিলাম। তাহলে এটা হলো, এই পাশেটা হলো B1 আর ওইটা হলো B2। আমরা একটু এটা লিখে পরবর্তীতে এটা দিই, দাঁড়ো, এটা মুছে এটা নিচে দিই একবারে। হ্যাঁ,
এটা হলো কার্বন বন্ড হাইড্রোজেন 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 এটা। আচ্ছা, এবার আমরা বন্ধনটা একটু ব্রেকডাউন করে এখানে লেখার চেষ্টা করি। দেখো তো কার্বন বন্ড হাইড্রোজেন কয়টা আছে? এখানে দুইটা আছে, এখানে একটা আর এখানে একটা। তাহলে কার্বন বন্ড হাইড্রোজেন দুইটা, প্লাস কার্বন ট্রিপল বন্ড কার্বন কয়টা আছে বলো তো? একটা আছে। কয়টা আছে? একটা। প্লাস দুইটা হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন আছে, এটা তো উপরেই পেয়ে গেছি অলরেডি। এইটা হলো আমার সব B1, এই টোটালটা হলো আমার কি B1। আর B2 এর মান কত হবে? B2 এর মান হবে, দেখো একটু আগে বসাইছিলাম, কার্বন বন্ড কার্বন কয়টা আছে? একটা, প্লাস কার্বন বন্ড হাইড্রোজেন কয়টা আছে? 6টা, একটু আগে পাইলাম এটা। তাহলে B1 আর B2 এর মান যদি, এটা হলো B2, এটা হলো B2, তো তুমি B1 আর B2 এর মানটা বের করবা, জাস্ট এই যে এখানে মান আছে, মানগুলো দিয়ে বের করবা, করে ডেল এইচ এর মান বের করবা। তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু কি আসবে? ডেল এইচ ইজ ইকুয়াল টু সূত্র B1 মাইনাস B2। এবং এই ডেল এইচ এর মান কত হয় কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও। এবং ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় তাহলে এটা কি বিক্রিয়া, এবং ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে এটা কি বিক্রিয়া হবে আমাদেরকে জানিয়ে দাও। তো আজকের এই পর্যন্তই ছিল। প্রথম ম্যাথটা আমি করে দিয়েছি, দ্বিতীয় ম্যাথটা আমি ব্রেকডাউন করে দিয়েছি। আশা করি তোমরা এই ম্যাথটা করতে পারবে অবভিয়াসলি, এবং খুবই সহজ একটা ম্যাথ। এইটুকু করতে পারলে তুমি 3 মার্কের অ্যান্সার করতে পারবে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে, এবং এমন ভিডিও পেতে চাইলে প্রাইম পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলে যাবে না, এবং তোমার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।